বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে তোমাদের ভালোবাসার সম্পর্কে। লাভ লাইফ, এটা স্পেসিফিক্যালি লাভ লাইফের জন্যই হবে। আগামী 72 ঘন্টায় তোমাদের জীবনে কি ঘটতে পারে ভালোবাসার সম্পর্কে সেটা দেখে নেব। প্রথমে দেখবো এই মুহূর্তে মানে রিসেন্ট পাস্ট কি ঘটেছে এই কিছু দু এক দিনের মধ্যে। তারপরে দেখবো আগামী সময় কি ঘটতে পারে। ওকে, আর গাইডেন্স দেখে নিতে। আমাদের সামনেই ভ্যালেন্টাইন ডে আসছে। এইটা তো ভ্যালেন্টাইন মান্থ, তো দেখে নি। পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতয়ে নমো নমঃ। জয় রাধা মাধব, জয় আমাদের শিবায় নমঃ। এই রিডিংটা তোমাদের কিন্তু কি বলবো, জেন্ডার স্পেসিফিক নয়, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। যে কেউ যারা ভালোবাসার মধ্যে আছে তারা সমকামিতার মধ্যেও যারা আছে তারাও দেখতে পারো। আচ্ছা, নো কন্ট্যাক্ট, অন এন্ড অফ কন্ট্যাক্ট, থার্ড পার্টি সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল, যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে আগামী পরিস্থিতি, এটা কালেকটিভ হবে। তো দেখে নাও, যদি তোমার সঙ্গে যেই এনার্জি মিলছে তারে সেটাই লাগবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। ওকে, তো দেখে নি এই মুহূর্তে তোমাদের কিছুদিন দু একদিন আগের মধ্যে কি পরিস্থিতি ছিল, দু একদিন আগে তোমাদের কালেকটিভ বন্ধুদের মধ্যে কি পরিস্থিতি ছিল ভালোবাসার সম্পর্কে। আচ্ছা, তুমি আচ্ছা, ওয়ান সাইডেড লাভ, পেশেন্স, এক্সপেক্ট আ মিরাকেল, ফ্লার্ট আর মেটামরফিস। তুমি একটা চেঞ্জ আশা করছিলে, এক্সপেক্ট করছিলে কিছু একটা মিরাকেল হোক, চেঞ্জ হোক। তুমি মনে হচ্ছিল যে এই সম্পর্কটা একতরফা, কিন্তু তুমি ধৈর্য ধরেছিলে যে এই সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন আসবে। আশা করছিলে যে একটা পরিবর্তন বা একটা মিরাকেল, একটা উম আশ্চর্য কিছু ঘটনা ঘটবে, আর তোমার পার্টনার এসে তোমার সঙ্গে একটা ফ্লার্টি বিহেভিয়ার নিয়ে ফ্লার্ট করার মতন করে এগিয়ে আসার চেষ্টা করবে। ওকে, তো এই একটা ইচ্ছে বা এই একটা পরিস্থিতি তুমি আশা করেছ, বা এই কিছুদিনের মধ্যে একটা কিছু ঘটনা ঘটেছে। আশা করেছো বা ঘটেছে, এটা এক একজনের জন্য এক এক রকম হবে। একজন হয়তো আশা করছে, বাট একজন হয়তো আচ্ছা, আমি না একটা কাজ করি, এখানে ইয়ে দিয়ে টর্চ কার্ড দিয়ে দেখে নিই গত পরিস্থিতি কিরকম ছিল, রিসেন্ট পাস্টে কি পরিস্থিতি ছিল সেটা একটু দেখাও এঞ্জেলস। তাহলে তোমরা বুঝতে পেরে যাবে এটা তোমার এনার্জি না অন্য কারো। রিসেন্ট পাস্টে তোমাদের কি পরিস্থিতি ছিল লাভ লাইফে। রিসেন্ট পাস্টে কুইন অফ সোর্ডস, তুলা কুম্ভ মিথুন, কেউ এগিয়ে এসেছিল কি? ইয়েস, হাই প্রিস্টেস, পেজ অফ পেন্টিকেল, ফাইভ অফ কাপস। হ্যাঁ, খুব সম্ভবত কেউ এগিয়ে এসেছিল। পেজ অফ পেন্টিকেল বৃষভ কন্যা মকর হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে। মীন রাশি খুব স্ট্রং দেখতে পাচ্ছি এখানে। খুব সম্ভবত কেউ তোমার সঙ্গে এসে কথা বলেছিল, যোগাযোগ করেছিল। পেজ অফ পেন্টিকেলস যেহেতু আছে, ছোটখাটো হাই গলা বা যোগাযোগ করা, কেমন আছো জিজ্ঞেস করা, এরকম কিছু চলেছিল। ফোর অফ কাপস, কিন্তু তুমি একটু আফসোস করছো যে তুমি যেরকম চেয়েছিলে সেরকম কিছু ঘটেনি। বা এখানে দেখে নি একবার, আননোন আর এইস অফ ওয়ান্স, তুমি চেয়েছিলে আর একটু প্যাশনেট কিছু, কিন্তু ফোর অফ পেন্টিকেলস, এইট অফ কাপস আর জাজমেন্ট, সেরকম কিছু ঘটেনি। তুমি যেরকম চেয়েছিলে সেরকম কিছু ঘটেনি, বাট একটা যোগাযোগ তো হয়েছে, এইটুকু অতীতে ঘটেছে। ওকে, তো এবার দেখবো বর্তমানে কি পরিস্থিতি, বর্তমান থেকে আগামী। গেট টু নো ইচ আদার। ওকে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, গেট টু নো ইচ আদার, একে অপরের সঙ্গে কথাবার্তা কিন্তু হচ্ছে। এক্সকিউজ মি, এখানে যা বুঝতে পারছি একে অপরের সঙ্গে কথাবার্তা হচ্ছে, একে অপরের সঙ্গে মানে মানুষ দুজন দুজনকে, খুব সম্ভবত এটা নতুন রিলেশনশিপও হতে পারে, বা এই সম্পর্কটা তোমাদের কাছে মানে অনেকদিন পরে একে অপরকে চিনতে পারছো বা একে অপরের সম্বন্ধে জানছো, এরকম একটা পরিস্থিতিও হতে পারে। ওকে, দেখে নি আর কি আছে। ফ্রিডম, মেক দ্য এফার্ট। আচ্ছা, মনটা
এখানে যা বুঝতে পারছি একে অপরকে জানার চেষ্টা করছো, ফ্রিডম যেটা দেখতে পাচ্ছি যে মন খুলে কথা বলার চেষ্টা করছো একে অপরের সঙ্গে। ওকে, এখানে এই মুহূর্তে যেটা হচ্ছে যে হ্যাঁ, লয়্যালটি আর রিচিং কনক্লুশন, এখানে কিন্তু সম্পর্কটার মধ্যে একে অপরের সঙ্গে একটা আদান প্রদান হচ্ছে বা একে অপরকে জানার চেষ্টা করছো, একটা সিদ্ধান্তের দিকে যাওয়ার চেষ্টা করছো। এটা হতে পারে একটা নিউ লাভ, নতুন ভালোবাসা, বা হতে পারে স্টেবিলিটি, একটা সম্পর্ককে পুরনো কোনো সম্পর্ককে বাদ দিয়ে নতুন কোনো সম্পর্কের দিকে যাওয়ার চেষ্টা করছো। ওকে, দেখে নি এই মুহূর্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে। আচ্ছা, আমি না এটাকে আমি রিডিংস করতে বসলে বোঝা যায় যে কি টপিক দেব। আমি এটা ভেবেছিলাম 72 ঘন্টায়, কিন্তু না, এটা 72 ঘন্টা না, এটা আহ, আহ, অতীত বর্তমান ভবিষ্যৎ হচ্ছে এটা। ওকে, তো এই সম্পর্কে তোমার বর্তমানে যা ঘটছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো সেই হিসেবেই আমি রিডিং এর টপিক দেব, অতীত বর্তমান ভবিষ্যৎ। এখানে খুব সম্ভবত যা বুঝতে পারছি, হঠাৎ করেই তোমাদের সঙ্গে একে অপরকে অজানা পরিস্থিতিতে একে অপরকে জানতে পারছো। 9 অফ পেন্টিকেলস, টাওয়ার, আর এখানে আননোন কার্ড, ফুল, রিস্ক নেওয়ার চেষ্টা করছো যে একে অপরের চ্যারিয়েট হতে, ওয়াও, 2 অফ কাপস। খুব সম্ভবত এখানে বৃশ্চিক রাশি, কর্কট রাশি, এখানে মেষ রাশি আর মিথুন রাশিও হতে পারে। এখানে বৃশ্চিক, মীন, কর্কটও আছে। তো খুব সম্ভবত এক বৃষভ, কন্যা, মকরও রয়েছে। তো এখানে যা বুঝতে পারছি যে একে অপরের সঙ্গে দেখা করা, কথা বলা, যোগাযোগ করা, বা একে অপরের জন্য রিস্ক নেওয়ার জন্য এগিয়ে আসার চেষ্টা তোমরা করছো। এখানে হঠাৎ করেই তোমার পার্টনার বা তুমি সেই সম্পর্কের মধ্যে একটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এখানে কি আছে, 7 অফ কাপস, কিন্তু তবু কিছুটা কনফিউশন, কিছুটা একটা অজানা রয়েছে, বা তোমার পার্টনারে কোনো আলাদা অপশনসও থাকতে পারে। 7 অফ কাপসে ক্লারিফাই করো। 6 অফ কাপস, না, এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে এক্স আর নেক্সট, এখানেও হতে পারে এক্স আর নেক্সট। এখানে এক্সও রয়েছে, 6 অফ কাপস হতে পারে যে পুরনো কেউ, বা নেক্সট কেউ, নতুন কেউ যে আর কি তোমার জীবনে আছে। এখানে তোমার দুজনের মধ্যে দুটো অপশনের মধ্যে তুমি হয়তো বুঝতে পারছো না কার দিকে এগোনো উচিত, বা এখানে রিলেশনশিপটা এখানে ফুল যেহেতু আছে, নতুন কেউও হতে পারে, সেই কারণেই আমি বলছি এক্স বা নেক্সট। ওকে, একটু নিচে করলাম। তো এখানে বুঝতে পারছি যে সম্পর্কটার মধ্যে 6 অফ কাপস, পুরনো সম্পর্কের যে একটা বাঁধন, সেটাও যা যারা এক্স রিলেশনশিপে, এক্স এর সঙ্গে রিলেশনশিপে আছো, বা এক্স রিটার্ন করেছে, সেইখানে কিন্তু সেই সম্পর্কে এই মানুষটি কিন্তু তোমাকে বোঝার চেষ্টা করছে, বা এই সম্পর্কের দিকে এগোনোর চেষ্টা করছে, কিন্তু তার মধ্যেও বোঝার চেষ্টা করছে যে তুমি কতটা এই সম্পর্কে এগোনোর ইচ্ছুক, এগোতে ইচ্ছুক। ওকে, জাস্টিস আর এমপ্রেস, তুলা রাশি আর বৃষভ রাশি স্ট্রং আসছে। ওকে, এবার দেখবো যে এখানে অতীত হয়ে গেছে, বর্তমান হয়ে গেছে, এবার ভবিষ্যতে কি ঘটতে পারে। এঞ্জেলস, দেখিয়ে দাও ভবিষ্যতে কি পরিস্থিতি আসতে পারে, এই সম্পর্কের জন্য ভবিষ্যতে কি পরিস্থিতি আসতে পারে, এই সম্পর্কের জন্য ভবিষ্যতে কি পরিস্থিতি আসতে পারে আগামী 72 ঘন্টায়, বা প্রপোজিং ওয়ার্ক অন ইয়োর কানেকশন, খুব সম্ভবত এই সম্পর্কের মধ্যে এগিয়ে যাওয়া বা প্রপোজাল দেওয়া, এখানে খুব সম্ভবত ফিজিক্যাল হওয়াও হতে পারে। ওকে, লাভ, বিলিভ, হেলদি সেক্সুয়ালিটি, আগামী 72 ঘন্টায় কি হতে পারে দেখে নি। এটা তো বড় মধ্যে দেখতে বেরোলো, তবুও দেখে নি আরো কি কি আছে, কি ঘটতে পারে আগামী 72 ঘন্টায়। Release your past. This could be the one. Twin flame is near. Abandonment. Nothing to worry about. Support. একে অপরকে সাপোর্ট করবে এখানে যা বুঝতে পারছি। This could be the one. Angels, প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টার মধ্যে এই সম্পর্কে ভবিষ্যৎ কি। ম্যানিফেস্ট, আর এখানে টুইন ফ্লেম ইজ নট রেডিটা রিভার্স এসছে। ম্যানিফেস্ট কি ম্যানিফেস্ট করছে, একে আগামী 72 ঘন্টার মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে। স্টেবিলিটি,
সোলমেট, মেজর চেঞ্জ আর এক্সপ্রেস ইওর লাভ। ডেফিনেটলি তোমরা একে অপরকে নিজেদের মনের কথা বলবে, ক্ষমা করে দেবে তোমার পার্টনারকে। সেকেন্ড চান্স, ফরগিভনেস, প্রেগনেন্সি। ডেফিনেটলি আমার মনে হচ্ছে এখানে অনেকের জন্যই ফিজিক্যাল ইন্টিমেসি আসা সম্ভব হচ্ছে। রাহু আর মঙ্গল আর শুক্র বেশ কাছাকাছি আসছে। এটা কিন্তু একটা বিশাল বড় একটা এনার্জি আসছে আগামী 10 থেকে 15 দিন। খুব একটা ইন্টেন্স এনার্জি থাকবে, ফিজিক্যাল রিলেশনশিপও হতে পারে। আর রাহুর আশেপাশে শুক্রও থাকবে, মঙ্গলও থাকবে। তো এটা ভীষণভাবে একটা অ্যাক্টিভেশন করবে, বীজযোগও থাকবে। অনেকের জন্য এটা হঠাৎ করেই কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। দেখে নি আগামী 72 ঘন্টায় এই সম্পর্কের কি ভবিষ্যৎ। 8 of Cups, 4 of Cups, 10 of Pentacles, ডেথ কার্ড। 8 of Cups, 4 of Cups মনে হচ্ছে যে তোমার কাছ থেকে দূরে গিয়ে তোমাকেই ভীষণভাবে মিস করেছে, তোমাকেই আঁকড়ে ধরার চেষ্টা করছিল। এই জন্য 10 of ডেথ কার্ড একটা বিশাল বড় পরিবর্তন, যেটা আর কি এখানে দেখাচ্ছিল ম্যানিফেস্ট। আর এখানে যেটা আর কি মেজর চেঞ্জ বলছিল। ডেথ কার্ড মানে বড় কোনো চেঞ্জ, সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই বড় বড় চেঞ্জের একটা পরিবর্তন আসতে চলেছে, যেটা আর কি 10 of Pentacles এর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হতে পারে। ওকে, তো ওয়াও, 10 of Cups, বটম অফ দ্য ডেকে 10 of Cups, কিন্তু 8 of Swordsও আছে। 8 of Swords মানে ম্যাজিশিয়ান। 8 of Swords যেটা আর কি দুশ্চিন্তা বা একটা দুর্ভাবনাও রয়েছে যে কি হবে। 10 of Pentacles, 10 of Cups কিন্তু খুব সম্ভবত রিলেশনশিপটা সলিডিফাই বা একটা স্টেবিলিটির দিকে এগোনোর পরিস্থিতি আসছে। 9 of Cups, ডেফিনেটলি এই ইচ্ছে পূরণ তোমাদের হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। ওকে, পেজ এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ কাপস আর 8 of Wands, এখানে যোগাযোগ হবে, কথাবার্তা হতে পারে, ইমোশনাল হতে পারে। ওকে, আর কিছু হবে আগামী? ইয়েস, এইস অফ পেন্টিকলস। আর আমি কিছুই দেখছি না এখানে। যা খুব সম্ভবত এখানে কিন্তু একটা কমিটমেন্ট আসার সম্ভাবনা আছে। যাদের বিয়ের সম্ভাবনা আছে তারা বিয়ে করবে, আর যাদের রিলেশনশিপটার মধ্যে একটা কমিটমেন্ট আনার পরিস্থিতি আছে, সেখানে কিন্তু পরিস্থিতি কমিটমেন্টের দিকে যাবে। এখানে ডেক আমি স্প্লিট করার সঙ্গে সঙ্গে মিল্ক অ্যান্ড হানি আর চেইন ইন দ্য উইন্ড এসছে। খুব সম্ভবত একটা পরিবর্তন তো আসছে। তোমার জন্য কি গাইডেন্স দেখে নি এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। আমার কালেক্টিভ বন্ধুদের জন্য এই মুহূর্তে কি গাইডেন্স? আচ্ছা, ডিপ নোয়িং। তুমি তোমার গভীর অন্তর্মন কিন্তু ভালোভাবেই জানে যে এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে। এটা নতুন কিছু নেই। সেরেন্ডিপিটি তোমার জীবনে কিন্তু নতুন কোনো অধ্যায়, নতুন কোনো পসিবিলিটিস, মানে পজিটিভ পসিবিলিটিস আসছে, সঠিক পসিবিলিটিস আসছে। ইয়েন রিজেনারেশন, পরিবর্তন আসছে। একটা কেউ এফর্ট নেবে। ইয়েন মানে হচ্ছে গিয়ে স্টেপ নেওয়া, যেটা আর কি এই সব পেন্টিকেলসের ইয়েটা আসছে, এনার্জিটা আসছে। আর এখানে রাউন্ড অ্যান্ড রাউন্ড। রাউন্ড অ্যান্ড রাউন্ডটা কেন? রাউন্ড অ্যান্ড রাউন্ড কোনো প্যাটার্ন হয়তো চেঞ্জ হবে। রাউন্ড অ্যান্ড রাউন্ড কি? ব্লেস, ফেটেড, নো প্লেস লাইক হোম, পিস। আচ্ছা, যেই প্যাটার্নটার মধ্যে চলছিলে, হচ্ছে না বারবার করে পরিস্থিতি একই জায়গায় আসছিল, সেই জায়গা থেকে কিন্তু এটা ঈশ্বরের আশীর্বাদে একটা স্থায়িত্ব পাবে, যেটা আর কি নো প্লেস লাইক হোম বলছে। ওকে, আর কিছু নেব? দেখি তোমার পার্টনার কি বলতে চায়। এটা একটু অন্য কার্ড নিতে বলছে। আমার বানানো কার্ড নিতে বলছে। আমাকে কালারফুল কার্ডস গুলো দেখাবো। কালারফুল কার্ডস মধ্যে এটাই। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কি মনের মধ্যে কথা আছে যেগুলো সে বলতে চাইছে আমার পার্টনারকে। ইয়েস, আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইট ইজ আ মিটিং বিটুইন আওয়ার সোলস। এখানে অন্তরাত্মার একটা মিলন আছে, যেটা কি সোলমেট কার্ডটায় বেরিয়েছিল। আই ট্রাই নট টু মিস ইউ, বাট ইন দ্য এন্ড আই স্টিল ডু। তোমাকে বলছে যে আমি তোমাকে
মিস করব না, চেষ্টা করেছিলাম, প্রচণ্ড চেষ্টা করেছিলাম, কিন্তু শেষে দেখছি আমি মিসই করছি তোমাকে। আই ক্যানট ওয়েট টু হাগ ইউ, ওখানে তোমাকে জড়িয়ে ধরতে চাইছে। ইউ মি বেড নাও, ডেফিনেটলি এখানে কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসির ব্যাপার রয়েছে। ওকে, আর এই কার্ডটা আমাকে, মানে এই কার্ডটা, এই কার্ডগুলো আনার এইটাই ইন্টেনশন, যে এটা বোঝানোর জন্যে যে একটা চান্স আছে তোমাদের ইন্টিমেসি হওয়ার। এটা কিন্তু সবার জন্য নয়, যাদের পসিবিলিটিস আছে। ইউ নো ট্রু লাভ হ্যাজ আ হ্যাবিট অফ কামিং ব্যাক, সত্যি ভালোবাসার একটা হ্যাবিট থাকে বারবার করে ফিরে আসার। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট। এটা দেখো, এগুলো সব রিভার্স, তার মানে এই রিডিংটার মধ্যে এই কটা কার্ডই আসার কথা ছিল। আর এর মাঝখানে তার মানে হচ্ছে গিয়ে এই মানুষটি তোমার জন্য অপেক্ষা করেছে, আর এই সম্পর্কটার মধ্যে খুব অন্তর থেকে চেয়েছে যে এই সম্পর্কটা ফিরে আসুক, কেননা ও ফিল করে এই সম্পর্ক একটা অন্তর্মনের আত্মার সম্পর্ক। এই জন্য এটা সত্যি ভালোবাসা হিসেবেই সেই বারবার করে ফিল করেছে, আর সেই জন্যেই এই সম্পর্কর দিকে ও অবহেলা করতে পারছে না, আবার করেই ফিরে আসার চেষ্টা করছে। ওকে, ওকে, আর কিছু দেবে? আর কিছু দেবে? আর কিছু দেবে? আচ্ছা। I have so many people to talk, but I still wait for you to come online. অনলাইনে তোমার জন্যই অপেক্ষা করো। অনেক মানুষ আছে কথা বলার মতো, অনেক অপশনসও আছে মেবি, কিন্তু ও তোমার জন্যই অপেক্ষা করে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ক্রিস্টালসও আছে। আচ্ছা, আমি কিছু কমিউনিটি পোস্টে কিছু ক্রিস্টালস আমি পোস্ট করব একটু পরেই, তো দেখে নিও। এই ক্রিস্টালসগুলো কিন্তু খুব রিসেন্টলি এসছে ভ্যালেন্টাইন ডের জন্য, ভ্যালেন্টাইন গিফটের জন্য। তোমরা যদি চাও তাহলে তুমি তোমার পার্টনারকে দিতে পারো, বা তোমরা যদি চাও তোমরা নিজেদের জন্যও নিতে পারো। ওকে, আজকে আসছি, ভালো থেকো, সুস্থ থেকো। অর্পিতা বিদায় জানাচ্ছে, বাই বাই, হ্যাভ ফান।